সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে প্রথমে যে ভবনটি চোখে পড়ে সেটি ৭ নম্বর ভবন। এই ভবনে আগুন লাগে বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে। প্রশ্ন উঠেছে, দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ স্থাপনাগুলোর একটিতে আগুন লাগার পর কেন ৬ ঘন্টা লেগে গেল তা নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে। সকাল ৯:৩০টার পর ৭ নম্বর ভবনের চারপাশে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। আগুনে ভবনের ৬ থেকে ৮ তলা পুড়েছে। ফায়ার সার্ভিসের একাধিক সদস্য জানায়, আগুন নেভাতে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে তাদের। কর্মকর্তারা বলেছেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের 2টি টার্নটেবল লেডার ভেতরে ঢুকতে পেরেছে। যদি আরও বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরও আগেই আগুন নেভানোর কাজ সম্ভব হতো। সচিবালয়ে ঢোকার মোট ফটক 5টি, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই 2 ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, সচিবালয়ের 4 নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে। আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে। গাড়ি বের করতে গিয়ে দেয়ালের কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এর আগে বিভিন্ন সময়ে সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ কথা শোনেনি। কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়েই সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। অনেকেই বিষয়টার সমালোচনা করেছেন। দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা এমন নাজেহাল অবস্থা হলে সংস্কার কোথায় হবে সেই প্রশ্ন সকলের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।